তোমার বাবা ফোন করেছিলেন, এখনও অদম্য প্রাণশক্তি, উনি ক্রিকেটারদের সম্বর্ধনা দিয়েছেন পুজোতে। এখন কি বাবা এবং ছেলের সম্পর্ক অনেক না স্বাভাবিক? না না, স্বাভাবিক তখন সবসময় ছিল। তবে হ্যাঁ, ওই আবার বলছি, একটা বয়সে একটা রকম ভাবনা হয়, বয়সের সঙ্গে সঙ্গে ভাবনা পাল্টায়, পার্সপেক্টিভ পাল্টায়। ওনারও পাল্টেছে, ওনার থেকে বেশি আমার পাল্টেছে। তো হ্যাঁ, আমার ছেলে হিসেবে যেটুকু দায়িত্ব পালন করা উচিত করি, আর ওইটুকুই ভালো। সকালবেলা গুড মর্নিং, পুজো ভালো করে কাটলো, এটা। বাট হি অলসো ফিলস ভেরি প্রাউড যখন আমি বিশেষ করে বাইরে গিয়ে কাজ করছি। উনি তো অনেক দিন স্বপ্ন দেখেছিলেন যে আমি বাইরে কাজ করি, এবং কাগজে যখন বড় বড় করে লিখছে আমার সম্পর্কে, তুমি মেবি একটু দেরিতে শুরু করলাম, বাট হি ফিলস প্রাউড। হ্যাঁ মানে, আর দেখো, আমরা প্রত্যেকে এখন আমাদের মতন করে পরিণত হয়ে গেছি, আমাদেরও লাইফের একটা বড় সময় কাটিয়ে উঠেছি। আমি তো বলছি, পৃথিবীর কারোর সাথে আমি আর কোনো ঝগড়া রাখতে চাই না। আমাকে তুমি একটা নাম বলে দাও, এর সঙ্গে এখনো তোমার আছে, আমি কালকে গিয়ে তার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো। তার কারণটা মানে কি? ক্ষমা চাইবো না, মানে একটা বয়সে বয়সের সাথে আমার মনে হচ্ছে আমার জন্যে যদি কেউ কষ্ট পায়, বা আমার কথাতে, আমি এমনিতে কোনো কষ্ট দেওয়ার মতন মানুষই নেই, এটা আমি জানি, এটা আমার স্ট্রেংথ। কিন্তু যদি কেউ অন্যরকম ভেবে কেউ কষ্ট পায়, আমি গিয়ে তাকে ক্ষমা চেয়ে আসবো যে বাবু কষ্ট পাস। কারণ আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস ওয়ার্ল্ড উইথ সাম কাইন্ড অফ নেগেটিভিটি। এইটুকু নেগেটিভিটি নিয়ে আমি এই পৃথিবীটা ছাড়তে চাই না।